হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজ আমি পদার্থের ধর্ম এবং গঠন এই চ্যাপ্টারটা পড়াবো। ঠিক আছে, তাহলে পদার্থ তোমরা জানো, পদার্থ তরল, কঠিন এবং গ্যাসীয়, এটা 3 রকমের পদার্থ। তো কঠিন পদার্থ ধরো, কঠিন পদার্থ দুটো পদার্থের মধ্যে আন্তরাণবিক ব্যবধান খুব কম, তাই জন্য তাদের আকর্ষণ বলটা, কঠিন পদার্থের আকর্ষণ বলটা অনেক তীব্র। ঠিক আছে, ফলে তাদের একটা নির্দিষ্ট আকারও থাকে এবং আয়তনও থাকে। তরল পদার্থের ব্যবধানটা অপেক্ষাকৃত কঠিনের থেকে একটু বেশি। তো ব্যবধান বেশি বেড়ে গেল, তার মানে এদের মধ্যে আকর্ষণ বলটা, আন্তরাণবিক আকর্ষণ বলটা অপেক্ষাকৃত এদের থেকে কম। ঠিক আছে, কঠিনের থেকে কম। তাহলে এদের আকার নেই কিন্তু আয়তন আছে। গ্যাসীয় পদার্থের ব্যবধানটা আরও অনেকটা বেড়ে যায়, আন্তরাণবিক ব্যবধানটা অনেকটা বেড়ে যায়, ফলে এদের মধ্যে আকর্ষণ বলটা নেই বললেই চলে। সুতরাং এদের নির্দিষ্ট কোনো আকারও থাকে না এবং আয়তনও থাকে না। তাহলে পদার্থ আমরা জানি কঠিন, তরল, গ্যাসীয়, এই 3 রকমের পদার্থ। আমরা তরল এবং গ্যাসীয় এই পদার্থের ধর্ম এবং গঠন নিয়ে আলোচনা করব। এদেরকে বলা হয় প্রবাহী। কি বলে? প্রবাহী। তাহলে তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা প্রবাহী বলি, যেহেতু এরা সামান্য স্পর্শকীয় বলের প্রভাবেই এরা প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তাহলে এই সব পদার্থের গঠন এবং ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে প্রবাহীর উপর চাপ। তাহলে চাপ কি না? চাপ হলো, কাকে বলে চাপ না? চাপ একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। আবার শোনো, একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল, তাকে বলা হয় চাপ। ঠিক আছে, তাহলে চাপ মাত্রা কি? মাত্রা তোমরা জানো, এম, এল আর টি, এই দিয়ে মাত্রা আমরা বলি। এম মানে মাস, এল মানে লেন্থ, টি মানে টাইম। ঠিক আছে, তাহলে বলের মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের মাত্রা জানি এল স্কোয়ার। যেমন দৈর্ঘ্যের বর্গ, তো ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, এইসব হয়, তাহলে এল স্কোয়ার। তাহলে মাত্রা কি দাঁড়ালো? চাপের মাত্রা কি দাঁড়ালো? একটা এলে আর একটা এলে কেটে গেল, তাহলে দাঁড়ালো এম এল টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -2। সুতরাং বুঝতে পেরেছো যে চাপের মাত্রা হলো এম এল টু দি পাওয়ার -1 এল টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। তাই জন্য ক্ষেত্রফলের আমরা যখন একক বলবো তখন কি বলবো? সিজিএসে বলবো ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার, এসআইয়ে বলবো নিউটন প্রতি বর্গ মিটার। ঠিক আছে, তাহলে নিউটন প্রতি বর্গ মিটারকে আমরা আবার বলি পাস্কাল। তাহলে 1 পাস্কাল কাকে বলে না? 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপরে যদি 1 নিউটন বল প্রযুক্ত হয়, তখন তাকে বলা হয় 1 পাস্কাল চাপ। তোমরা দেখছো যে ক্ষেত্রফল যদি বেড়ে যাচ্ছে তাহলে চাপ কমে যাচ্ছে। এখানে নিচেরটা বাড়লে ক্ষেত্রফল যদি বেড়ে যাচ্ছে তাহলে কি হলো? চাপ কমে যাচ্ছে। তাই জন্য দেখবে একটা পেরেক যখন তুমি মাটিতে পুঁতবে, ছুচালো দিকটা আমরা সহজে পুঁততে পারি, কিন্তু মোটা দিকটা দিয়ে তুমি পুঁততে সহজে পারবে না, কারণ সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা বেশি হয়ে যাচ্ছে, সুতরাং চাপটা কম হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন প্রতি বর্গমিটার, যাকে বলা হচ্ছে পাস্কাল, আর সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। তাহলে প্রবাহীর আমরা চাপটা দেখলাম। হ্যাঁ, এবারে ঘাত। প্রবাহীর ঘাত, যেসব পদার্থ প্রবাহিত হয় তাকেই বললাম সহজ কথাতে প্রবাহী। তাহলে একটা ঘাত মানে হলো, মনে করো একটা প্রবাহী বা ধরো একটা তরল একটা পাত্রে আছে, তাহলে সে লম্বভাবে বল প্রযুক্ত করে পাত্রের দেওয়ালের উপরে, লম্বভাবে বল প্রযুক্ত করে। তাহলে যে প্রবাহী পাত্রের তলদেশে, পাত্রের গায়ে যে লম্বভাবে বল প্রয়োগ করে, তাকেই বলা হয় ঘাত। কি বললাম? যে ঘাত কাকে বলে না? প্রবাহী পাত্রের তলদেশে এবং পাত্রের গায়ে লম্বভাবে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ঘাত। তাহলে ঘাত হলো এক ধরনের বল, মনে রাখবে, ঘাত হলো বল। তাই বল আমরা ভেক্টর রাশি জানি, তাহলে ঘাতটাও হলো ভেক্টর রাশি। আর চাপ মনে রাখবে, চাপ হলো স্কেলার রাশি। ঠিক আছে, চাপকে বলা হয় স্কেলার রাশি। তাহলে চাপ সমান যদি আমরা ধরলাম যে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাহলে প্রযুক্ত বল মানে আমি ঘাত বলছি, ক্ষেত্রফল, তাহলে ঘাত সমান কি হলো? ক্ষেত্রফল গুণিত চাপ।
ঠিক আছে, তাহলে মনে রাখবে যে ঘাত সমান হয়ে গেল, প্রবাহীর ঘাত সমান মনে রাখবে চাপ গুণিত ক্ষেত্রফল। তাহলে আমরা এবার নির্ণয় করব তরলের অভ্যন্তরে তরলের কোনো অভ্যন্তরে আমি নির্ণয় করব যে কোনো প্রবাহী কতটা চাপ দেয়। হ্যাঁ, তো ধরো মনে করো একটা সিলিন্ডারে একটা তরল আছে, এরপরে আমরা নির্ণয় করব যে প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে কত চাপ হয়। হ্যাঁ, তাহলে মনে করো একটা জলের একটা চোঙা নিলাম, সিলিন্ডার নিলাম। তো আমি ধরো এই বি বিন্দুটাতে নির্ণয় করব যে আমার কত চাপ। এখানে বি থেকে তলের উচ্চতা হলো এইচ। হ্যাঁ, তাহলে এইচ গভীরতাতে কোনো বিন্দুতে আমি চাপ কত হবে সেটা নির্ণয় করব। তার এই যে এইচ উচ্চতা, হ্যাঁ, তাহলে এই মনে করলাম যে এই বিন্দুতে একটা ক্ষেত্রফল, একটা যার ক্ষেত্রফল ধরলাম, ভূমির ক্ষেত্রফল ধরলাম এ মানে ভূমির ক্ষেত্রফল। একটা বৃত্ত যেমন ক্ষেত্র পাই আর স্কোয়ার, তাহলে এটাও চোঙাকৃতি ভূমিটাও পাই আর স্কোয়ার, তাহলে মনে করলাম পাই আর স্কোয়ার সমান এ। তাহলে আয়তন সমান কি হয়? আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা, আমি পাই আর স্কোয়ারকে এ লিখেছি, তাহলে আয়তন সমান এ ইন্টু এইচ। তাহলে চোঙাকৃতি তরলের ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তোমরা জানো এমজি, ওজনকে আমরা এমজি বলি। তাহলে ওজন হলো এক ধরনের বল, তাহলে এটা নিচের দিকে কাজ করছে। এই তরলের ওজন হলো, এই তরল স্তম্ভটার ওজন হলো আয়তন গুণিত এম, মানে কি হলো এম মানে হলো কি যে আমরা জানি যে ঘনত্ব সমান, তোমরা জানো যে ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন আমরা জানি ঘনত্ব সমান, তাহলে ভর সমান কি হলো ঘনত্ব গুণিত আয়তন। হ্যাঁ, ভর সমান হলো ঘনত্ব গুণিত আয়তন। তাহলে ভর আমি নির্ণয় করব এম, তাহলে নির্ণয় করব ঘনত্ব, তরলের ঘনত্ব ধরলাম ডি। হ্যাঁ, আর আয়তন আমি বার করলাম এ ইন্টু এইচ, আয়তন মানে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে কি হলো এ ইন্টু এইচ ইন্টু ডি, এটা হলো এম। ঠিক আছে, তা আর ওজন সমান এমজি, তাহলে এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি। তাহলে চাপ কত হলো? ঘাত বাই ক্ষেত্রফল, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে এখানে ওজন তো এক ধরনের বল, তাহলে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলটা কি হয়ে গেল এ জি এইচ ডি জি বাই এতে কেটে গেল, তা দাঁড়ালো এইচ ডি জি। এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো বিন্দুতে তরলের এইচ গভীরতাতে কোনো বিন্দুতে চাপ হলো এইচ ডি জি, যেখানে ডি হলো তরলটার ঘনত্ব, জি হলো অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ তোমরা মানটা জানো, সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, আর এসআই বলা যায় 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আবার এটা দেখো প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে কত চাপ হয়। তাহলে ধরে নিলাম একটা তরল স্তম্ভ, হ্যাঁ, যার ভূমির ক্ষেত্রফল হলো এ, গভীরতা হলো এইচ গভীরতাতে বি বিন্দুটা অবস্থিত, তাহলে তার ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার মানে এ, আয়তন হলো ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা মানে এ ইন্টু এইচ। তাহলে ওই চোঙাকৃতি তরলটার ওজন হলো কি, ওজনটা নিচের দিকে কাজ করে, তাহলে ওজনটা হয়ে গেল এমজি মানে হলো আয়তন গুণিত ঘনত্ব গুণিত জি। তাহলে এ গুণিত এইচ গুণিত ডি গুণিত জি, তাহলে আবার ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে আমি চাপ পেয়ে গেলাম, তাহলে এইচ ডি জি। অর্থাৎ খুব ভালো করে মনে রাখবে যে কোনো একটা এইচ গভীরতাতে, হ্যাঁ, এইচ গভীরতাতে ডি ঘনত্বে তরলে কোনো বিন্দুতে চাপ হয়ে গেল, এইচ গভীরতার কোনো বিন্দুতে চাপ হয়ে গেল এইচ ডি জি। খুব ভালো করে মনে রাখবে যে প্রবাহীর অভ্যন্তরে এইচ গভীরতার বিন্দুতে চাপ হলো এইচ ডি জি। ঠিক আছে, এই সিদ্ধান্তটাকে নিয়ে দুটো তোমরা অঙ্ক করবে। ধরো একটা বলা আছে যে 20 সেন্টিমিটার গভীরে একটা বি বিন্দু অবস্থিত, ভূমির ক্ষেত্রফল হলো 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে তার চাপ কত? তাহলে চাপ আমরা জানি একই ব্যাপার, এইচ ডি জি মনে রাখো। তাহলে এইচ বলে দিয়েছে এখানে 20 সেন্টিমিটার, আর ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে চাপও কত আর ঘাতও কত। ধরো
ধরো তরলটা জল, হ্যাঁ, তাহলে জলের ঘনত্ব আমরা জানি সিজিএস পদ্ধতিতে 1 ধরে নিই, তাহলে ভূমির ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা বলে নেব চাপ সমান এইচডিজি, সূত্র লাগিয়ে দেবো। এইচ বলা আছে, ডি আমরা 1 ধরে নিলাম, আর সিজিএস পদ্ধতিতে আমার জি সমান 980, তাহলে আমরা এত ডাইন পেয়ে গেলাম, চাপ ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। এবারে ঘাত আমরা জানি যে ঘাত সমান চাপ গুণিত ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছিল 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে চাপটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, আবার বলছি অঙ্কটা, একটা 20 সেন্টিমিটার একটা তরলের স্তম্ভ, যার বি বিন্দুতে চাপ নির্ণয় করো, যে তোমার যেখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 10 সেন্টিমিটার স্কোয়ার, চাপও নির্ণয় করো এবং ঘাত নির্ণয় করো। ঠিক আছে, এইচ ডি জি, এই সূত্র এইচ ডি জি, ডি এখানে ঘনত্ব, তরলের জলের ঘনত্ব 1 আমি সিজিএস পদ্ধতি ধরলাম, জি মানে 980 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এইচ মানে বলে দিলাম 20 সেন্টিমিটার। তাহলে আমি গুণ করে নেব, চাপ পেয়ে যাব। আর ঘাত কী করে পাবো, না চাপ গুণিত ঘাত সমান কি, চাপ গুণিত ক্ষেত্রফল। তাহলে চাপটা বার করেছি আর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, দুটোকে গুণ করে দিলে আমি ঘাত পেয়ে যাব। এবার এই অঙ্কটা তোমরা করবে। একটি হ্রদের তলদেশ গভীরে, কত গভীরে চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। আবার প্রশ্নটা শোনো, একটি হ্রদের কত গভীরে চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। একটু জাস্ট বলে দিচ্ছি, বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ মানে 2P0, ধরো P0 ধরলাম বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে তোমাকে বার করতে হবে 2P0 ইকুয়াল টু P0 প্লাস এইচডিজি, তোমাকে এইচটা এখানে নির্ণয় করতে হবে। হ্রদ মানে জল মানে এইচ, এই ডি মানে 1, জি মানে 980 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, তাহলে তুমি পেয়ে যাবে। আর বায়ুমণ্ডলীয় চাপ তো তোমরা নিশ্চয়ই জানো যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়, যেখানে পারদের ঘনত্ব হলো 13.6, জল হলে আমি 1 ধরে নিলাম, কিন্তু এখানে 13.6 গ্রাম পার সিসি, আর 76 সেন্টিমিটার উচ্চ পারস্তম্ভ। তাহলে তুমি এইচ ডিটা বার করে নেবে, এইচ মানে 76 সেন্টিমিটার, ডি মানে 13.6, আর জি এর মান তো তোমরা জানো। আজকে এই পর্যন্তই থাক।